আজকের আলোচনা নিক ট্রেন্টনের লেখা দ্য আর্ট অফ লেটিং গো বইটার একটা সারাংশের উপর। হ্যাঁ, এর মূল ধারণাটা কিন্তু বেশ অন্যরকম। নিজেকে মেরামত করার কিছু নেই, হ্যাঁ, কারণ আমরা আসলে ভাঙা নই। একদম। ব্যাপারটা হলো আমরা কিভাবে নানা জিনিস আঁকড়ে ধরে রাখি। ঠিক। পুরনো চিন্তা, অতীতের ঘটনা, এমনকি ধরুন কিছু মানুষ বা নিজের পরিচয়। আর অজান্তেই নিজেদের কষ্ট দিই, তাই তো? ঠিক তাই। এটা যেন একটা ভেতরের শিকল, সেখান থেকে মুক্তি পাওয়ার মতো। আচ্ছা। আসলে এই আঁকড়ে ধরে রাখার পেছনে প্রায়শই কাজ করে, কি বলবো, নিয়ন্ত্রণ বা পরিচিতির এক ধরনের ভ্রম, একটা মায়া। আমরা ভাবি কিছু ধরে রাখলেই বুঝি নিরাপত্তা মিলবে, কিন্তু বাস্তবে এই অতিরিক্ত আঁকড়ে ধরাই কষ্টটাকে জিয়ে রাখে। কিন্তু যেতে দেওয়া মানে তো এই নয় যে আমরা উদাসীন হয়ে গেলাম বা দায়িত্ব ছেড়ে দিলাম। না না, একেবারেই না। বরং জীবনের স্বাভাবিক গতির বিরুদ্ধে আমরা যে একটা প্রতিরোধ গড়ে তুলি, সেটাকে একটু আলগা করা। এটা কিন্তু ভাবার মতো বিষয়, বিশেষ করে যখন বইটা বলছে আমাদের মন আসলে তৈরি হয়েছে টিকে থাকার জন্য, শান্তির জন্য নয়। ঠিক। তার মানে কি মন সবসময় একটা বিপদ খুঁজবে, এমনকি যদি সেটা মানসিক বা কাল্পনিকও হয়। হ্যাঁ, অনেকটা তাই। আর এখানেই তো মেটা অ্যাওয়ারনেসের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মেটা অ্যাওয়ারনেস মানে নিচের চিন্তাগুলোকে শুধু দূর থেকে দেখা, সাক্ষী হিসেবে। একদম। সেগুলোর সাথে জড়িয়ে না পড়া, অনেকটা আকাশের মেঘ দেখার মতো, আসছে যাচ্ছে, ব্যাস। আর দেখুন, এই টিকে থাকার চেষ্টার সাথেই জুড়ে আছে নিয়ন্ত্রণের ওই ভ্রম বা মায়াটা। হ্যাঁ হ্যাঁ, আমরা জীবনে প্রায় সবকিছুই নিয়ন্ত্রণ করতে চাই। ঠিক। অন্যরা কি ভাবছে, ভবিষ্যতে কি হবে, এমনকি নিজের অনুভূতিগুলো পর্যন্ত। কিন্তু সত্যিটা হলো খুব কম জিনিসই আমাদের সত্যিকারের নিয়ন্ত্রণে আছে। রাইট। ট্রেন্টন এখানে ওই সার্কেল অফ কন্ট্রোলের ধারণাটা দিয়েছেন না? ওটা বেশ কাজের মনে হয়েছে। হ্যাঁ, চমৎকার একটা ধারণা। বৃত্তের ভেতরে কি আছে? আমাদের কাজ, কথা, চিন্তা, ভাবনা, প্রতিক্রিয়া, এইগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর বাইরে? বাইরে হচ্ছে অন্য মানুষ, ঘটনার ফলাফল, অতীত, ভবিষ্যৎ, এই সব। আর কষ্টটা তখনই বাড়ে যখন আমরা মরিয়া হয়ে বাইরের জিনিসগুলো বদলাতে বা নিয়ন্ত্রণ করতে যাই। বুঝতে পারছি। আর নিয়ন্ত্রণের এই ব্যর্থ চেষ্টার একটা খুব পরিচিত রূপ হল অতিরিক্ত চিন্তা, ওভার থিঙ্কিং, তাই না? একদম। এটা তো শুধু মানসিক শক্তি নষ্ট করা আর কিছু না। ঠিক তাই। এটা নিয়ন্ত্রণেরই এক নিষ্ফল চেষ্টা। বইটাতে কি এর থেকে বেরোনোর কোনো বাস্তবসম্মত পথের কথা বলা হয়েছে? হ্যাঁ, কিছু উপায় তো বলাই আছে। যেমন ধরুন, একটা খারাপ চিন্তা মাথায় এলো, সেটার 5 সেকেন্ডের মধ্যে সচেতনভাবে মনোযোগ অন্যদিকে সরিয়ে নিলেন। ও আচ্ছা, 5 সেকেন্ড রুল। হ্যাঁ, অথবা চিন্তাটাকে শুধু একটা চিন্তা হিসেবে চিহ্নিত করা, মনে মনে বলা এটা আমার উদ্বেগজনিত চিন্তা, চিন্তার সাথে একাত্ম না হয়ে যাওয়া। আর অতীতের ক্ষত, সেগুলো তো কষ্ট দেয়, সেগুলোর ব্যাপারে কি ভুলে যাওয়া? না, ভুলে যাওয়াটা আসলে সমাধান নয়, বরং সেগুলোর মুখোমুখি হওয়া, জমে থাকা আবেগগুলোকে মুক্তি দেওয়া। মুক্তি দেওয়া কিভাবে? একটা প্রতীকী অনুশীলন হতে পারে। ধরুন, মনের সব কথা, কষ্টগুলো একটা চিঠিতে লিখলেন, তারপর সেটা পুড়িয়ে ফেললেন বা ছিঁড়ে নষ্ট করে দিলেন। বাহ, এটা তো বেশ ইন্টারেস্টিং। একটা প্রতীকী কাজ। হ্যাঁ, এটা আবেগটাকে শরীর থেকে বের করে দেওয়ার একটা পথ আর কি। তাহলে এই যেতে দেওয়ার ধারণাটা সম্পর্ক বা মানুষের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য? কারণ অনেক সময় আমরা এমন সম্পর্ক ধরে রাখি যা ভালো লাগছে না। অবশ্যই, সম্পর্ক বা মানুষের ক্ষেত্রেও একদম একই নীতি। অস্বাস্থ্যকর সম্পর্ক আঁকড়ে রাখলে মানসিক শান্তি তো নষ্ট হবেই। ঠিক। এখানে সীমানা নির্ধারণ করাটা খুব জরুরি। বা ধরুন, প্রয়োজনে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা, নিজেকে রক্ষা করার জন্য। লেখক কি কোনো পদ্ধতির কথা বলেছেন সম্পর্কগুলো বোঝার জন্য? হ্যাঁ, যেমন রিলেশনশিপ অডিটের কথা বলেছেন, একটু খতিয়ে দেখা কোন সম্পর্কগুলো আমাদের শক্তি যোগাচ্ছে আর কোনগুলো ক্ষয় করছে। আচ্ছা, অডিট। কিংবা ইমোশনাল বাজেটিং, কোথায় কতটা মানসিক শক্তি আমরা খরচ করছি তার একটা হিসেব রাখা। ইন্টারেস্টিং। ইমোশনাল বাজেট। হ্যাঁ,
এমনকি নিজের সম্পর্কে আমরা যে ধারণাগুলো তৈরি করি, যেমন আমি সবসময় সফল হতেই হবে বা আমি একজন ভুক্তভোগী, হ্যাঁ হ্যাঁ, এই আইডেন্টিটিগুলো। এই অনর পরিচয়গুলোকেও ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, কারণ এগুলোও আমাদের আটকে রাখতে পারে, আমাদের সম্ভাবনাকে সীমিত করে ফেলে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যেতে দেওয়া কোনো ম্যাজিকের মতো এক মুহূর্তে ঘটে যাওয়া কিছু নয়। না না, একেবারে না। বরং এটা ছোট ছোট সচেতন সিদ্ধান্তের একটা ধারাবাহিক প্রক্রিয়া, অভ্যেসের মতো। একদম ঠিক। মানে চট করে প্রতিক্রিয়া না দেখিয়ে হয়তো একটু দম নিলেন, দুশ্চিন্তার স্রোতে ভেসে না গিয়ে একটু থামলেন, বা জীবনের জটিলতার মাঝেও নিজের ভেতরের শান্তিটাকে বেছে নিলেন। এটা একটা অভ্যাস। আর এই পুরো যাত্রার কেন্দ্রবিন্দু হল বর্তমান মুহূর্ত। বর্তমান। হ্যাঁ, অতীত তো চলেই গেছে, তাই না? ভবিষ্যৎ এখনো আসেনি। যা কিছু আছে তা হলো এই মুহূর্তটা। এখানেই শান্তি খুঁজে পাওয়া সম্ভব। ঠিক। মননশীলতা বা মাইন্ডফুলনেস অনুশীলন এটা খুব সাহায্য করে। যেমন ওই ৫-৪-৩-২-১ গ্রাউন্ডিং টেকনিক, চারপাশে ৫টা জিনিস দেখা, ৪টে জিনিস স্পর্শ করা। ও হ্যাঁ, ওটা জানি। মনোযোগটা বর্তমানে আনতে সাহায্য করে। একদম। অথবা নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করা। এগুলো আমাদের বর্তমানে নোঙর ফেলতে সাহায্য করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জমে থাকা আবেগগুলোকে অনুভব করতে হবে। চেপে রাখলে হবে না। না, চেপে রাখলে নয়, অনুভব করার মধ্যে দিয়েই আসল মুক্তিটা আসে। বেশ, গভীর আলোচনা হলো। আজকের মধ্যে এখানেই শেষ করি তাহলে। হ্যাঁ, তবে যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনার খোরাক রেখে যেতে চাই। আজ এমন কোনো একটি অপ্রয়োজনীয় বোঝা বা চিন্তা ছেড়ে দেওয়া যেতে পারে কি, যা মনের মধ্যে একটু হলেও মুক্ত আকাশ তৈরি করবে? শুধু এইটুকু ভাবনার অবকাশ রইল।